আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 20 এপ্রিল 2024 রাত 8:13 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও আপনারা যারা আমাদের ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই জয়েন করবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার জন্য উন্মুক্ত, আপনি চাইলে যে কোনো বিষয়ে এখানে শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে। তো আমরা আজকে নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি আজকে একটা ট্রেড নেব এবং ট্রেডটা সম্পূর্ণ লজিক সহকারে বুঝাবো। যে ট্রেডটাই নেব সেটা সম্পূর্ণ লজিক দিয়েই বলবো জান। তো এজন্য আমার আগে মার্কেট দেখতে হবে। আজকে আমি যে ট্রেড নেব সেই ট্রেডের সম্পূর্ণ লজিক আপনাদের জন্য রাখবো না, নিজেই বলে দেব যে কি কারণে আমি এখানে ট্রেড প্লেস করছি, কি কারণে একটা গ্যাপ আছে। হবে না মার্কেট চুজ কিভাবে করব সেটাও কিন্তু একটা শিক্ষার বিষয়। দেখেন, আমি কিন্তু কোনো সময় করে ট্রেড করি না, আমি আমার মনের মতো মার্কেট চুজ করি, তারপরে আমি ট্রেড করি। যেমন এখান থেকে এই ক্যান্ডেলটাকে ফিল আপ যেহেতু করার চেষ্টা করতেছে, আর একটু উপরে নিলে কত সুন্দর হইতো মনে হয়। তাহলে আমি একটা ডাউনের ট্রেড নিলাম কেন, যে এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটাকে ফিল আপ করবে, যেহেতু ফিল আপ করবে, কিন্তু এই ক্যান্ডেলটা অনেক বড় একটা উইক ছাড়ছে। এত বড় উইক মানে এর এখানে দেওয়ার কথা না, কিন্তু আমরা দেখি আগে এটা প্রফিট দেয় কিনা। আগে প্রফিট দিবে, তারপরে লজিক সহকারে আলোচনা করব। তো বিষয় হচ্ছে, আমি ট্রেড নেওয়ার আগে আপনার পার্শ্ববর্তী ক্যান্ডেলগুলো খেয়াল রাখতে হবে যে এই পার্শ্ববর্তী ক্যান্ডেল কি বলতেছে, এই পার্শ্ববর্তী ক্যান্ডেলের ভাষ্য কি। তো আপনারা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়। যদি কোনো কিছু জানার থাকে, আপনার অনেকের অনেক কিছু জানার থাকতে পারে, তো সে কোথাও সাপোর্ট পায় না বা জানতে পারে না, সেজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা দেখি যে মার্কেট কি করে, কি বলতে চায়, কিভাবে আমাদের প্রফিট দেয় কিনা। এরপরে আসবো আমরা লজিক্যাল সিস্টেমে, যে আসলে এখানে ট্রেড নেওয়ার পিছনে কি কি লজিক ছিল। আমি কিন্তু অনেকগুলো মার্কেট ঘোরার পরে এখানে ট্রেড প্লেস করছি। তো প্রথম হচ্ছে আপনাকে কি করতে হবে, মার্কেট চুজ করতে হবে। মার্কেট চুজ করবেন কীভাবে সেটা হচ্ছে আমার সর্বপ্রথম একটা বিষয়। আমি এতগুলো জায়গা ঘুরে এসে তারপরে আমি এখানে মার্কেট চুজ করলাম যে মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল আপ ডাউন দিবে, মার্কেট উপরে যাবে না। কেন দিবে, এর পিছনে লজিক কী কী? প্রথমত হচ্ছে দেখেন, এটা একটা ভালো একটা ডাউন ট্রেন্ড এখান থেকে চলতেছে। ওকে, ঠিক আছে। এরপরে এইখানে একটা বড় ক্যান্ডেল আছে, তো এই ক্যান্ডেলের পাশে আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল। এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, সে চাইলে এইখানে ক্লোজিং দিতে পারতো নাকি? আপনার মনে হয় কি দিতে পারতো না? সে অবশ্যই এখানে ক্লোজিং দিতে পারতো, কিন্তু সে এখানে ক্লোজিং দেয় নাই। সে ক্লোজিং যেহেতু দেয় নাই, আমি লজিকগুলো বলি, লজিকগুলো একটু খেয়াল রাখবেন। কারণ কি, একটা জিনিস মনে রাখবেন, আপনার লজিক যদি ঠিক থাকে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আপনার লজিকের উপরে, আপনার স্ট্র্যাটেজির উপর আপনার ট্রাস্ট থাকতে হবে যে হ্যাঁ এটা হবেই। এখন আমি এই জায়গাটুক নিয়ে আলোচনা করি। এই জায়গাটুক নিয়ে আলোচনা করলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আপনি এইরকম জায়গায় খুব সহজে চোখ বন্ধ করে ট্রেড নিতে পারেন। তার মানে এই না যে আপনি মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনার যা ডলার আছে সব দিয়ে দিচ্ছেন, এরকম করা যাবে না। কারণ এটা কোনো জুয়া খেলা না, এটা একটা কি বলবো, এটা একটা বিজনেস পয়েন্ট। এখানে সবাই বিজনেস করতে আসি আমরা। এখানে স্ট্র্যাটেজি দিয়ে, অ্যালগোরিদম দিয়ে মার্কেট চলে। তো অ্যালগোরিদম দিয়ে যখন মার্কেট চলে, তো সেহেতু আমাদের সেই অ্যালগোরিদম মেনে চলতে হবে। কিছু লোক আছে যারা বলে যে ওটিসি ম্যানিপুলেশন করে, এইটা করে ওইটা করে, সেরকম কোনো বিষয় না। আমি সেটা বিশ্বাস করতে রাজি না। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা কারণ থাকে, লজিক থাকে। তো আমি যেটা পারি না, যেটা আমি বুঝি না, তখন বলি কপালের দোষ। এরকম করা ঠিক না, কারণ প্রত্যেকটা জিনিসের লজিক আছে। এইখানে দেখেন এইটুকুর মধ্যে কতটুকু লজিক কাজ করছে, কি কাজ করছে আমি বলি। এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, প্লাস দেখেন এই ক্যান্ডেলটার ওপেনিং এইখানে হয়েছে, তাহলে ক্লোজিং এখানে হওয়ার কথা, কিন্তু সে ক্লোজিংটা এইখানে হয় নাই, সে এতখানি ক্লোজিং করছে। এই সূত্র মতে যদি এখানে এই জায়গাটা কি থাকে, তাহলে এই জায়গাটা সেলার আছে, রেড
রেডের প্রেসারে তো সে উপরে উঠতে পারে না, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হতো, রেড হওয়ার কথা ছিল সূত্র মতে। কিন্তু কেন হয় নাই, এবার আসি। হয় নাই কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা শুরু হবে এখান থেকে, দেখেন কতক্ষণ একটা গ্যাপ দিছে। তো যখন মার্কেট সূত্র থেকে বাহির হয়ে যাবে তখন মার্কেট হয় ডোজি দিবে, না হয় গ্যাপ দিবে। এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবেন যে মার্কেট যখন হোয়াটসঅ্যাপে নক আসে, তো মার্কেট যখন কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করে, মানে আপনার যে সূত্র সেই সূত্রের বাইরে মার্কেট যদি দেখেন যে চলতেছে, তখন আপনি বুঝে নেবেন যে মার্কেট হয় ডোজি দিছে সেই কারণে মার্কেট চেঞ্জ হয়েছে, অথবা মার্কেট কি বলে ডোজি দিছে অথবা গ্যাপ দিছে। তো বিষয় হচ্ছে, দেখেন আমি একটা জিনিস দেখাই। আমি সব সময় বলি যে ভাই কেউ সিগন্যালের পিছনে দৌড়াবেন না, কোনো সিগন্যাল নাই পৃথিবীতে যে আপনাকে প্রফিট করাবে। কিন্তু কাজ হবে কি, এই যে দেখেন কার সিগন্যাল গ্রুপ বেস্ট হবে, মানে কি একটা তার সে আসছে সিগন্যাল গ্রুপ বেস্ট হবে সেটা জানার জন্য, তাও আমার গ্রুপে। এবার চিন্তা করেন যে আমি কোন জায়গায় কাদের নিয়ে বসবাস করি। আরে ভাই কেউ যদি সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারতো, তাদের তো কোনো সিগন্যাল নিয়ে আপনি কেন প্রফিট করবেন? আপনাকে কেন একটা লোক ফ্রিতে আপনাকে সিগন্যাল দিয়ে প্রফিট করাবে? আপনি যেটা লস করবেন সেইটার পেমেন্টগুলো সে পাবে 50%। সে আপনাকে যত লস করাবে সে প্রফিটেবল হবে। সে কেন আপনাকে ফ্রি সিগন্যাল দেবে? তার চাইতে নিজে শিখেন। তা না, বাঙালি হচ্ছে একটা অলস জাতি, কিছু লোক, সবাই না, কিছু লোক লোভী বললাম এই কারণে যে তারা চায় কিছু করব না, কিচ্ছু করব না, আমি কত যে ভাই মেন কি আমি একটা ভিডিও করতে বসি তখন হচ্ছে আমার কত কিছু যে চলে, কারণ আমি তো ভিডিও কাটিং কুটিং করি না। যে কাটিং কুটিং করতাম, এই দেখাই আমি, দাঁড়ান আমার এখানে উঠতেছে না, এই দেখেন দালাল ঢুকে গেছে গ্রুপের মধ্যে। তো এরকম দালাল যারা আছে এই দেখেন ঢুকে গেছে গ্রুপের মধ্যে। এরকমের দালাল হলে এই গ্রুপে ঢুকবেন না, কারণ শুধু কষ্ট করে ঢুকবেন। আপনারা ঢুকবেন, মেম্বার সব অ্যাক্টিভ 01914, ওনাকে আমি একটু বের করে দিই, লাইভেই করি যেন পরবর্তী দেখতে পারে। 019 ভাই মানুষ যে কতটা খারাপ। 0914226 এই যে আবু ইউসুফ ভাই, আপনার জন্য আমাদের এই গ্রুপ না। আপনি হচ্ছেন কি দরকার রে ভাই, কাজ শিখেন, কাজ করেন, তারপরে আপনারা ইনকাম করেন। একটা ভালো মার্কেট, একটা প্রফেশনালদের জন্য খুব ভালো একটা জায়গা। এই জায়গায় যদি এই দেখেন মেম্বাররাই বলে দিচ্ছে এটা সিগন্যাল গ্রুপ না ভাই, কারণ এই গ্রুপের মেম্বার কখনো সিগন্যালের পিছনে দৌড়াবে না, তারা জানে মার্কেট কিভাবে চলে। এই গ্রুপের কোনো মেম্বার সিগন্যালের পিছনে দৌড়াবে না। কিছু সিগন্যাল পার্টি আসে আমার এখানে, আইসা মানুষকে বোঝাতে চেষ্টা করে ভাই সিগন্যাল নেন আপনি কোটিপতি হবেন। তো তাদেরকে ধুয়ে দেওয়ার জন্য গ্রুপ মেম্বাররাই যথেষ্ট। তো যারা সিগন্যাল দেন তারা কষ্ট করে এই গ্রুপে ঢুকেন না, কারণ কি এই গ্রুপের মেম্বাররা সব অ্যাক্টিভ আর সবাই সব কিছু বুঝে, সব কিছু জানে। তো আমরা ভিডিওর টপিকে চলে আসি। তো একটা ট্রেড, কারণ আমার সব দিকে খেয়াল রাখা লাগে। আমার লাগে ভিডিওর দিকে খেয়াল রাখা, আমার লাগে ক্যান্ডেলের দিকে খেয়াল রাখা, আমার প্রয়োজন হয় গ্রুপের দিকে খেয়াল রাখা। তো এখন দেখেন একটা ভিডিও করতে বসলে এই একটা ট্রেড নিতে হলে আমার কত কিছু খেয়াল করে নিতে হয়। তো ঠিক সেইভাবেই হচ্ছে আমরা এখানেও ট্রেড প্লেস করছি। একটা ডাউন ট্রেন্ড ছিল এবং এখান থেকে যখন ক্যান্ডেল এখানে ক্লোজিং করছে, এইখানে যখন গ্যাপটা দেখছি তখন আমি শিওর হয়েছি যে গ্যাপের কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কিন্তু এটা রেডের ক্যান্ডেল, কারণ এখানে রেডের প্রেশার ছিল এবং ডাউন ট্রেন্ডও ছিল। তাহলে মার্কেট আরও ডাউনেই যাবে এবং এখান থেকে আমি অনায়াসে একটা ডাউন ট্রেন্ড নিতে পারি। খুব সহজে আপনারা মোটামুটি ভালো একটা ট্রেডিং, যদি আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট, আমি বলবো এইটাই, আপনি শুধু প্র্যাকটিস করেন।
এই মার্কেট থেকে ভাই ইনকাম করা কোনো বিষয় না, যদি সঠিক পথে থাকেন। এখন যদি সঠিকভাবে আপনি ইনকাম করতেছেন, আর আপনি যদি মনে করেন ওই মানুষের ক্ষতি করে ইনকাম করার চিন্তা করেন, ওই ইনকাম ভাই টিকবে না, ওই ইনকাম টিকে না। তার চাইতে কাজ শিখেন, কাজ শিখা ইনকাম করেন, দেখবেন এখান থেকে এইসব মার্কেট থেকে ইনকাম করার কোনো বিষয় না। মেমোরিটা শুধুমাত্র কাজের দিকে ফোকাস করেন, যে না আমাকে কাজ শিখে ইনকাম করতে হবে, দেখবেন আপনি ইনকাম হয়ে গেছে। কিন্তু আপনি যখন কোনো খারাপ পথ বেছে নেবেন, তখন তো নিজের ক্ষতি নিজে করতেছেন, সেখানে তো আমার কিছু নাই। জানেন আবার নেটে কী হইল, মানে ভিডিও করার সময় যত পাবলিক, যত আর মানুষ বুঝে যে আমি এই টাইমটা ভিডিও করি, এই জন্য গ্রুপে এই টাইমে একটু লিঙ্ক টিঙ্ক দেয় যে ভাই তো মনে ভিডিও করতেছে, তো দেখবে না। কিন্তু আমার ভিডিও করি বা না করি, আমার গ্রুপের যারা মেম্বার আছে আলহামদুলিল্লাহ এনাফ, তারা এনাফ। আমি আমার গ্রুপ মেম্বারের জন্য প্রাউড ফিল করি বর্তমান বাজারে। এই হচ্ছে টোটাল বিষয়। ট্রেড নিয়েছিলাম কিন্তু এইখানে ট্রেড হয় না কেন, জায়গা মতোই পড়ছে, তাই না? নো টেনশন, জায়গা মতো পড়ছে ট্রেড নিয়ে, তাহলে আমাদের কোনো চিন্তা নেই যে এই ট্রেড উইন দিবে, তো আল্লাহ উইন দিবে, ইনশাল্লাহ উইন দিবে। ইনশাল্লাহ একটা জোর আছে না ভাই, ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল একটা ওয়ার্ড। দেখেন আমি যদি এখন এই সিগন্যালের পিছনে করতাম, সবাই আসেন আমি সিগন্যাল দিই, তাহলে কি হতো? আমি এই ইনকামগুলো করতে পারতাম না। আমি আপনার মানুষের ক্ষতি করার জন্য আমার মেমোরি সবসময় কাজ করতো নাকি? আপনার মনে হয় কি তারা সিগন্যাল দেয় তারা কি কোনো দরবেশ? না ভাই, তারা নিজের লাভের জন্য আপনাকে ডাকতেছে। মানুষ এমন দুনিয়া আমাদের হয়েছে, বুশ দিয়ে সিগন্যালের জন্য আসে, আমাদের সিগন্যাল নিন, বাহ কি পরোপকারী মানুষ, এটা আপনার মনে হয়। আর আপনি এখন এত বোকার রাজ্যে আছেন। আরে ভাই, দুনিয়া বড় কঠিন জায়গা। এখন এখানে আমরা ট্রেডটা কেন প্লেস করছি আইসাই, অবশ্যই কোশ্চেন আছে। এখানে আমি কি দেখছি, এখানে আমার দেখার মধ্যে ছিল একটা প্যাটার্ন আমি খেয়াল করছি, রেড গ্রিন রেড এরকম। হ্যাঁ, যদি 3টা আসে তাহলে একটা গ্রিন দেয়, এটা একটা লজিক ছিল, বাট এটা কোনো কনফার্মেশন না, এটা ট্রেড নেবেন না। আমি এর চাইতেও মেইন দেখছি এই ক্যান্ডেলগুলো কোথায় থামছে, তারা স্টপ কোথায় করছে। তারা স্টপ করছে এই ক্যান্ডেলের মিডল। এইখানে কি ছিল, কালকের ভিডিওতে আমি বলছি মারুবুজুর 3টা পার্ট হয়, তো এই 3 পার্টের তারা মিডল পার্টে এসে তারা থামে গেছে। তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে উপর দিকে উঠবে, উপর দিকে প্রেশার দেবে। সহজ ভাই, ট্রেডিংয়ের মতো সহজ কিছু নাই, শুধুমাত্র আপনার ধৈর্য মেইন জিনিস। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, আর কিচ্ছু দরকার নেই ভাই। এই তো সোজা জিনিস। একই ট্রেড নিছি 3 মাস আগে, ও ক্যান্ডেল থামে গেছে, থামলেও প্রফিট দেবে। আমার ভিডিওতে আমি যা করি, ভিডিওর মধ্যে করি কেন, আমি ভিডিও কাটাকাটি পছন্দ করি না। ভিডিও কাটাকাটি খারাপ, ভিডিও কাটাকাটি আমি পছন্দ করি না, কারণ আপনারা একটা জিনিস শেখার জন্যই করেন। তো আমি যতটুকু পারি আমার তরফ থেকে করার চেষ্টা করি। আপনাদের কারো কাছে আমার কোনো চাওয়া নেই, আমার কোনো নেই, আমার কোনো সিগন্যাল গ্রুপ নেই। কাজ শিখেন ভাই, কাজ শিখেন। ট্রেড নিছি আমি বুঝেই নিছি, ট্রেড নিয়ে টেনশন করার কিছু নেই। আমি যখন ট্রেড নিছি, ট্রেড আমি বুঝে নিছি। এই মনে করেন আকাশে বাতাসে যাক, সে আমাকে প্রফিট দিয়ে তারপরে সে যেখানে সেখানে যাবে। এখনো মার্কেটে সময় আছে, ভয় পাবার কোনো কারণ নেই। ট্রেড নিছি 5টা, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এই শেষ খেলা, গেম ইজ ওভার। আমি কি বলছি, ওটিসি হচ্ছে আমাদের ঘরের মার্কেট, ওটিসি হচ্ছে সহজ মার্কেট। শুধু আপনার বুঝতে হবে, শুধু আপনার জিনিসগুলা জেনে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। এই সোজা কাজ যদি না পারেন, তাহলে আর কি করবেন? শুধু মানুষকে হয়রানি করবেন না, শুধু কারো ক্ষতি করে নিজে প্রফিট করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে মেইন। তো আমার মনে হয় যে মোটামুটি ভিডিও অনেক বড় হয়ে গেছে, 14 মিনিট হয়ে গেছে। আমি এত বড় ভিডিও করি না, একটু বড় করলাম কেন, ওই যে হোয়াটসঅ্যাপে একটু সময় পাস করলাম, সেটা আবার এখান থেকে পোষাই দিলাম। তো এই হচ্ছে টোটাল ভিডিওর কনসেপ্ট। সকল আমি লজিক বলে দিলাম, এই লজিকগুলো মার্কেটের কাজে লাগান। ওটিসি বলেন, যা বলেন, ভয় পাবেন না, কারো ক্ষতি করে নিজে প্রফিট করার চেষ্টা করবেন না। অন্তপক্ষে মার্কেটটাকে সম্মান করেন। এই মার্কেট আজকে আপনাকে দেয় না, কালকে দেবে, কালকে দেয় না, পরশু দেবে, কিন্তু যেদিন দিবে না সেদিন রাখার জায়গা পাবেন না।
এটাই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।